নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। কারণ যে পরিমাণে গরম পড়েছিল এখন অনেকটাই কমে গেছে। আমাদের এখানে আজও বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি এখানে তিন্নিকে রেডি করছিলাম, কারণ তিন্নির স্কুলে তো প্রোগ্রাম আছে, রবীন্দ্র জয়ন্তী। সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছিলাম বলে তার মুডটা ঠিক ছিল না, তো সাজার নাম শুনে আবার বেশ ভালো মন হয়ে গেছে, কারণ তিনি সাজতে খুবই ভালোবাসে। আমাকে তো আগের থেকেই বলছিল যে ম্যামেরা বলেছে আমাকে লিপস্টিক লাগিয়ে যেতে, গালে ব্লাশার লাগিয়ে দিতে, হাইলাইটার লাগিয়ে যেতে, লাইনার লাগিয়ে যেতে, মানে ও যে যে মেকআপের ফর্মুলা জানে সেগুলোই বলছিল আর কি। ম্যামেরা হয়তো অতটাও বলেনি। যাই হোক, ও সাজতে খুবই ভালোবাসে। ঘুম ঢুলুঢুলু চোখেও ও বেশ গুছিয়ে সেজে নিল। ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ সেদিন ছিল মায়েদের বিবাহবার্ষিকী। তিন্নির স্কুলে গেলাম, প্রোগ্রাম শেষ হওয়ার পর আবার এসে একটু রান্নাবান্না হলো। তারপর সন্ধ্যের দিকে আমরা একটু বাড়িতেই রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলাম। আমার শাশুড়ি মা, আমি, বাচ্চাগুলো সবাই মিলে একটু বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চোখ চুলকাই না, ভূত হয়ে যাবে। পিট পিট করে তাকা, আমার দিকে তাকা। তারপর তিন্নি স্কুলের গাড়ি করে গেলাম ওর স্কুলে। আমার তো একটু সাজার সময় হয়নি। এখানে দেখো অন্য ক্লাসের দিদিরাও সবাই সেজে যাচ্ছে, ওরা হয়তো কিছু নাচ টাচ করবে। তার মধ্যে স্কুল এসে পৌঁছে গেলাম। ওদের স্কুলের অডিটোরিয়াম হলটা ছিল একদম ওপরে, তো তিন্নিকে নিয়ে হলের ভিতরে চলে গেলাম। তখন কিছু কিছু জন আসা শুরু করেছে, সেই সবে, এখন সবাই আসেনি। তারপর একে একে সবাই এলো। তো ওদের অডিটোরিয়াম হলটা অনেকটা বড়, এদিকে ওদিকে মিলিয়ে অনেক বড় হল। সবাই একে একে এখানে মায়েরা আর স্টুডেন্টরা সবাই আসতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শুরু হয়ে গেল, সবাই মোটামুটি লোকজন এসে গেছে। Today we are celebrating the most prestigious and harmful age of our generation and the before generation, Kavi Guru Rabindranath Tagore 164th birthday. So I am requesting our principal ma'am and Nina ma'am to give a tribute to Rabindranath Tagore along with a very honorable way. তারপর প্রথম উদ্বোধন করা হলো ছোট ছোট একদম বাচ্চাদের, নার্সারি, KG1 KG2 এর বাচ্চাদের। তিন্নিও এদের মধ্যে ছিল। এখানে আমরা সবাই রাজা নাচটা হচ্ছিল, তো কপিরাইটের জন্য আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, ম্যাম একটু একটু দেখিয়ে দিচ্ছিল। অনেকে খুবই বাচ্চা, কেউ কেউ দাঁড়িয়েও যাচ্ছে, আর ছোট ছোট বাচ্চারা বেশ দেখতে বেশ ভালোই লাগছিল। আর তিনি তো এই নাচটা একদিন স্কুল গিয়েছিল, ম্যাম তুলিয়ে দিয়েছে, একদিনের প্র্যাকটিস, যা পেরেছে করেছে, এটাই আনন্দ।
ওদের ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রথম স্টেজ শেয়ার করেছে, তার জন্য একটা জোরে হাততালি। তারপর কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পর তিন্নি বায়না করছিল বাড়ি যাবে। ওদিকে মায়েদেরও বিবাহবার্ষিকী, একটু রান্না বান্না হবে, সেই জন্য বেশিক্ষণ আর লেট করলাম না, আমি গাড়িতে আর এলাম না, তিন্নিকে নিয়ে টোটোতে চলে এলাম, কারণ গাড়িতে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তিন্নি টোটোর মধ্যেও শুয়ে পড়েছিল, অনেকটা ভোরবেলা উঠেছে। তারপর বাড়িতে এসে স্নান টান সেরে আবার রান্না করছিলাম। তারপর দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে একটু ইচ্ছা আছে বাড়িতে একটু রবীন্দ্র জয়ন্তী পালন করা। দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি, আমার শাশুড়ি মা, আমি, আমার 2 মেয়েকে নিয়ে একটু রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানিয়ে একটু গান করলাম। তিন্নি কবিতা বলল, তো নাচ করলো, টুকটাক বেশ ছোটোখাটো একটা করলাম। আগে আমার শাশুড়ি মা আমি গান করতাম, এখনও করি অফ টাইমে, কিন্তু অতটা হয়ে ওঠে না, পার্লার, বাচ্চাদের নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তবুও আমরা যেটুকু টাইম পাই আমরা গান করি, গানটাকে ভালোবেসে করি, সেইভাবে নয়। তো যাই হোক, প্র্যাকটিস নেই, যেটুকু পারলাম সেইভাবেই করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। বুঝতেই পারছেন এই বাচ্চাদের সামলানো, পড়াশোনা সব কিছুই থাকে, তার মধ্যে যেটুকু পারি। করো। রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কেমন লাগলো আমাদের এই ঘরোয়া রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বাবা এসে গেছিলো, আর ভিডিও করিনি, কারণ বাবাকে আমার একটু লজ্জা লজ্জা লাগে, বাবার সামনে ভিডিও করি না। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।